এই মুহূর্তে একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, শিলিগুড়ির যে বাগড়াকোটের জেল হেফাজত যে রয়েছে ঠিক সেখানেই এই মুহূর্তে আমরা রয়েছি। এবং যে গত আপডেট আপনাদের সামনে তুলে রাখি, চলতি মাসের ফেব্রুয়ারির 7 তারিখে যে ঘটনা ঘটে এবং সেই ঘটনার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানা যায় যে শিলিগুড়ির যে এই জেল হেফাজত যে রয়েছে, হেফাজতে এক আসামি ছিলেন এবং অভিযুক্ত ছিলেন, এবং সেই অভিযুক্ত আজ তার ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় সেরকমটাই জানা যায়। এবং ঠিক ইতিমধ্যে আপডেট আপনাদের সামনে তুলে ধরি। জানিয়ে রাখি, শিলিগুড়ির যে পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের যে দুর্গাদাস কলোনি এলাকাতেই নিজের মাকে নিজের ছেলে খুন করেছিলেন, এবং সেই মামলার সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এই যে যুবক ছিলেন। সেই যুবকের নাম শ্রীকৃষ্ণ মহান্ত। শ্রীকৃষ্ণ যে মহান্ত যে রয়েছেন তাকে গ্রেপ্তার করেছিলেন শিলিগুড়ি থানার পুলিশ, এবং অভিযুক্ত সেই জেল হেফাজতে ছিলেন। এবং তার যে 3 মাস যেরকম 3 মাস ঘটনা আগে যে ঘটনা ঘটেছিল শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডে দুর্গাদাস কলোনি এলাকাতেই নিজের মাকে খুন করে হেফাজতে গিয়েছিলেন, এবং সেই ঘটনায় এবং তার আইনত যেই প্রসেস সেটা কিন্তু চলছিলেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যে লাইভের মাধ্যমে। সেই শ্রীকৃষ্ণ মহান্ত তার মাকে খুন করেছিলেন। তার মার নাম মঞ্জু মহান্ত, এবং তার মাকে মারধর করত, এবং 7 ফেব্রুয়ারি তার মাকে নারকেলের রশ্মি দিয়ে গলায় লাগিয়ে মেরে ফেলেছিলেন, গলায় দড়ি দিয়ে। এবং সেই ঘটনার পর তাকে পুলিশে গ্রেপ্তার করেছিলেন, এবং সে পুলিশ গ্রেপ্তার করার পর তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল শিলিগুড়ি মহকুমা আদালত থেকে। তাকে কিন্তু জেল হেফাজতে রাখা হয়েছিল, এবং জেল হেফাজতেই তিনি ছিলেন। এবং জেল সূত্রে জানা যায় যে আজ সকালেই তিনি আত্মহত্যা করেন এবং তার ঝুলন্ত অবস্থার দেহ দেখতে পায়, এবং সেই ঘটনাকে ঘিরেই আতঙ্কে পড়ে যায় পুরো জেলে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়ি বাগড়াকোটের জেল হেফাজতেই এক অভিযুক্ত ছিলেন যিনি খুনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, তার দেহ উদ্ধার হয় এবং ঝুলন্ত দেহ। রীতিমতো এই মুহূর্তে চাঞ্চল্য ঘটনা একটি, জেলের মধ্যেই তারা দেহ উদ্ধার হয়, এবং সেই ঘটনাই আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি। যে শিলিগুড়ি পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের যে ঘটনা ঘটে দুর্গাদাস কলোনিতে নিজের মাকে খুন করেছিলেন নিজের ছেলে, এবং সেই ঘটনাতে ঘিরে কিন্তু একটি চাঞ্চল্য বিষয়। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, শিলিগুড়ি পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডে এক যে দুর্গাদাস কলোনি সেই এলাকায় এক যুবক, যে তার নাম শ্রীকৃষ্ণ মহান্ত, তার মার নাম মঞ্জু মহান্ত, তার মাকে খুন করেছিলেন যে 7 ফেব্রুয়ারি। এবং 7 ফেব্রুয়ারি খুন করার পর সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছিল শিলিগুড়ি থানার পুলিশ। এরপর কোর্টে তাকে তোলা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে, এবং সেই মহকুমা আদালত থেকে তাকে জেল হেফাজতে দেওয়া হয়েছিল, এবং জেল হেফাজতেই তিনি ছিলেন। এবং ঠিক ইতিমধ্যে তারপরেই আজ সকালেই তার মৃত্যুদেহ দেখতে পায়। এবং ঠিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে এখন তুলে ধরছি সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ির যে জেল হেফাজত যে রয়েছে সেই জেল হেফাজতেই এক যুবকের দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়, এবং সেই ঘটনার আপডেট আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি সরাসরি এসকে লাইভে লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আরও একবার জানিয়ে রেখে, অনেকে এই মুহূর্তে লাইভ রয়েছেন। শিলিগুড়ি জেল কারাবাসেই আত্মহত্যা করলেন এক যুবক, এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। জানিয়ে রাখি, এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ি পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের অভিযুক্ত শ্রী কৃষ্ণ মহান্ত, তার মার নাম মঞ্জু মহান্তকে মারধর করে এবং তার মাকে পরে মেরে ফেলা হয়, নারকেলের রশ্মি দিয়ে খুন করেছিলেন। এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছিলেন শিলিগুড়ি থানার পুলিশ, এবং তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়, এবং তারপর তাকে জেল হেফাজতে নেওয়া হয়। এবং তিনি জেল হেফাজতেই ছিলেন প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, এবং ঘটনা ঘটেছিল ফেব্রুয়ারির 7 তারিখে। এবং সেই ঘটনাকে ঘিরে এবং তার ট্রায়াল চলছিল, এবং যেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যে খুন মামলায় তার নিজের মাকেই খুন করেছিলেন নিজের ছেলে, এবং তার ট্রায়াল চলছিল। এবং সেই চলাকালীনই আজ, অর্থাৎ এই মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, 15 মে আজ সকালেই এই ঘটনা ঘটে, এবং সেই ঘটনাকে ঘিরে
পুরো এলাকায় আতঙ্ক দেখা যায় এবং জেলে পুরো চাঞ্চল্যর বিষয়। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জেল হেফাজতেই মৃত্যু হলো এক যুবকের, শ্রীকৃষ্ণ মহান্ত, এবং আজ সকালে। এবং জানা যায় জেল সূত্রে খবর যেটা জানা যাচ্ছে যে আগেও দুবার তিনি আত্মহত্যা করতে চেষ্টা করেছিলেন এবং ঠিক ইতিমধ্যে আজ ফের একবার করা হয় এবং ঠিক তার মৃত্যু ঘটনা ঘটে। এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট আসেন এবং পুলিশ সেই বডিকে নামানোর কাজ করছেন। এবং ঠিক ইতিমধ্যে আমরা রয়েছি শিলিগুড়ি বাগড়াকোটের যে জেল যে রয়েছে সেখানে রয়েছে এবং সেখান থেকে আপডেট আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি। আবারও জানিয়ে রেখে এক জেল হেফাজতে খুনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সেই অভিযুক্তর মৃত্যু অবস্থায় তার দেহ উদ্ধার হয় এবং জানা যায় যে গলায় তিনি শার্ট যেই জামা কাপড় যে পরা ছিল, যে পোশাক যে ছিল, সেই পোশাক দিয়েই তিনি আত্মহত্যা করেন সেরকমটাই কিন্তু জানা যায়। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির যে মহকুমা আদালতে খুনের মামলায় তার ট্রায়াল চলছিল এবং ঠিক সেই মামলা চলাকালীন প্রায় আজ 3 থেকে 4 মাসের মধ্যেই তার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলো এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো চাঞ্চল্য একটি ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেটই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813। 6 টাকায় 1 কোটি টাকা 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइभ मिडिया करियर गाइडेन्स 10औं वा 12औं पछि के गर्ने सोचिरहनु भएको छ? उत्कृष्ट डिप्लोमा कोर्सहरू प्यारामेडिकल, एभिएसन, फ्यासन डिजाइनिङ, ग्राफिक डिजाइनिङ, होटल म्यानेजमेन्ट, इभेन्ट म्यानेजमेन्ट, इन्टेरियर डिजाइनिङ, ब्युटिसियन कोर्स, फोटोग्राफी आदि। हामी दिन्छौं विशेषज्ञहरूद्वारा व्यक्तिगत मार्गदर्शन, टप संस्थानको निशुल्क भ्रमण, करियर योजनामा सहयोग। अब किन पर्खाइमा? एसके लाइभ करियर गाइडेन्स इनिसिएटिभसँग जोड्नुहोस्। एसके लाइभ मिडिया तपाईको सपना पूरा गर्ने साथी। सम्पर्क गर्नुहोस् 8768384858। 6 रुपयामा 1 करोड, 1 करोड 6 रुपयामा, केवल 6 रुपयामा 1 करोड। 6 रुपयामा 1 करोड, के 1 करोड केवल 6 रुपैयाँमा? किन्नुहोस् डियर साप्ताहिक लटरी केवल 6 रुपयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। 6 रुपयामा 1 करोड, 1 करोड 6 रुपयामा 6 रुपया। डियर साप्ताहिक लटरी, भाग्य बदलिने बाटो।